আজ আমি ছোটদের জ্যামিতির কতগুলো মেধা অনুসন্ধানমূলক প্রশ্নাবলীর উত্তর করব। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, বলছে কোনো ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা এক সরলরেখায় থাকে 3টার সময় ও 6টার সময়, বি নাম্বার 6টার সময় ও 12টার সময়, 2টার সময় ও 4টার সময়, 1টার সময় ও 3টার সময়। তাহলে সঠিক যে উত্তর সেটা হবে 6টার সময় এবং 12টার সময়। এটা কি হয়? ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা এক সরলরেখায় থাকে। একটি বিন্দুর চারপাশে কোণের পরিমাণ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 450 ডিগ্রি। তাহলে একটা বিন্দুর চারপাশে যে কোণ হবে সেটা হবে তার পরিমাণ 360 ডিগ্রি। অতিভুজ আছে এরূপ ত্রিভুজ সমবাহু, স্থূলকোণী, সমকোণী, সমদ্বিবাহু। তাহলে এটার সঠিক উত্তর হবে সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ নেই এমন ত্রিভুজ, সূক্ষ্মকোণ থাকবে নাই। তাহলে সমকোণী, স্থূলকোণী, বিষমবাহু কোনোটাই নয়। তাহলে এটার উত্তর হবে সূক্ষ্মকোণ নেই বলা আছে। তাহলে এটাতে সূক্ষ্মকোণ নেই এমন একটা ত্রিভুজ, সেটা হবে কোনোটাই নয়, সূক্ষ্মকোণ নেই। তাহলে সমকোণী ত্রিভুজের আমার সূক্ষ্মকোণ একটা সমকোণ থাকবে আর বাকি দুটো সূক্ষ্মকোণ। স্থূলকোণের একটা স্থূলকোণ থাকবে, বাকি দুটো আমার সূক্ষ্মকোণ। বিষমবাহু ত্রিভুজের এটা, তাহলে এটার উত্তর হবে কোনোটাই নয়। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু দুটি অসমান, সেটি হলো ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র না রম্বস। এটা হবে একটা কোণ 90 ডিগ্রি বলা আছে, তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। কোনো ঘড়িতে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণে আবর্তিত হয়? 360, 180, 90 না 0? তাহলে 1 ঘন্টায় হবে সেটা 360 ডিগ্রি, এর অপশানটা। কোণ পি কিউ আর সমান 78 ডিগ্রি। ইউএস রেখাংশ পি কিউ আর এর সমদ্বিখণ্ড হলে পি কিউ এস এর মান হবে। তো এখানে পি কিউ আর বলা আছে আমার 78 ডিগ্রি, তাহলে এটা পি কিউ আর। তাহলে কিউ এস হচ্ছে সমদ্বিখণ্ডক, মানে সমান দুভাগে এই কোণটাকে ভাগ করেছে। তাহলে পি কিউ এস, তাহলে এটা হবে 78/2। তাহলে 78/2 মানে হচ্ছে 7-এর সি এর অপশানটা, 39 ডিগ্রি। দুটি বৃত্ত মিলিত হতে বিন্দু লাগে 2টি, 4টি, 6টি না 8টি? তাহলে দুটি বৃত্ত আমাদের মিলিত হতে বিন্দু লাগবে 2টি, এর অপশান। একটি চতুর্ভুজ প্রিজমের উদাহরণ হলো আয়তঘন, চোঙ, শঙ্কু, বেলন। তাহলে একটা চতুর্ভুজ প্রিজম হচ্ছে আমার আয়ত ঘন। কর্ণ আছে বৃত্ত, ত্রিভুজ, গোলক, চতুর্ভুজ। তাহলে এখানে আমরা কর্ণ আছে জানি চতুর্ভুজের, চতুর্ভুজেরই কর্ণ আছে। তাহলে এটা হয়ে গেল আমার 10-এর দাগ পর্যন্ত। এরপর আমরা 11-এর দাগের কোশ্চেনগুলো করব। নিচের কোণগুলির মধ্যে ত্রিভুজের কোণ হতে পারে না 1, 100, 181, 178। তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি হতে পারে, 100 ডিগ্রি হতে পারে, 178ও হতে পারে। তাহলে এই 181টা হবে না। তাহলে সঠিক উত্তর 181। কোনো নির্দিষ্ট বৃত্তে মান নির্দিষ্ট নয়, ব্যাসার্ধ, জ্যা, পরিধি, ব্যাস। তাহলে নির্দিষ্ট হবে না, কার? বি এর অপশান, জ্যা। সরল কোণের চেয়ে ছোট কিন্তু তার অর্ধেকের চেয়ে বড় কোণ। তাহলে সরল কোণের চেয়ে ছোট, তাহলে আর তার অর্ধেকের চেয়ে বড়, এই কোণটা হচ্ছে কি আমার স্থূল কোণ হয়। সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে ছোট, কিন্তু তার অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে বড়, মানে 90 ডিগ্রির থেকে বড় 180 ডিগ্রির থেকে ছোট কোণ হচ্ছে স্থূল কোণ। এক্স কোণটি 45 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর সূক্ষ্মকোণ হলে 2x কোণটি কী হবে? সূক্ষ্ম, স্থূল, সমকোণ না সরল কোণ? তাহলে এটা হবে এক্স কোণটি 45 ডিগ্রির থেকে বড়, তাহলে 2x কোণটি হবে এখানে আমার স্থূল কোণ হবে। সঠিক উত্তর স্থূল কোণ, কারণ তার সেটা ডবল হচ্ছে।
15 একটি বাঁশের খুঁটির জ্যামিতিক আকার আয়তঘন, চোঙ, শঙ্কু না পিরামিড? তাহলে এটা হবে কি আয়তঘন, চোঙ, শঙ্কু, পিরামিড। এটা হবে চোঙ উত্তর। সমকোণের 1/3 কোণের সম্পূরক কোণটি? তাহলে সমকোণের 1/3, এক সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি, তাহলে তার 1/3 মানে এটা উত্তর হবে 90/3 মানে 30 ডিগ্রি। তার সম্পূরক কোণের মান বলা আছে, তাহলে 180 বিযুক্ত 30 মানে এটা হবে 150। যে কোণ তার পূরক কোণের 4 গুণ তার মান পূরক কোণের 4 গুণ। তাহলে আমরা যদি একটা এক্স ধরে নিই, অপরটা 4x, তাহলে 5x সমান হচ্ছে 90, তাহলে x সমান হচ্ছে 5 18 90 18। তাহলে এটা হবে কি তার 4 গুণ বলা আছে, তাহলে আমার উত্তর হবে 4 18 72 ডিগ্রি। পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ? পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকের মধ্যবর্তী যে কোণ সেটা হবে সবসময় স্থূল কোণ। বৃত্তের পরিধির উপর দুটি বিন্দুর সংযোজক রেখাংশ? তাহলে এটা হবে কি আবার বৃত্তের ওপরে পরিধির উপরে দুটো বিন্দুর সংযোজক রেখাংশ, সেটা হচ্ছে জ্যা, বি এর অপশান। স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য? একটি কোণ সূক্ষ্মকোণ, একটি কোণ স্থূলকোণ, দুটি কোণ সূক্ষ্মকোণ না দুটি কোণ স্থূলকোণ? তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়, তাহলে এখানে একটি কোণ স্থূলকোণ বি। যে চতুর্ভুজের কর্ণ দুটি সমান তার নাম? তাহলে কর্ণ দুটি যার সমান হয় সেটা হচ্ছে কি আবার বর্গক্ষেত্র। সকল আয়তক্ষেত্রই হলো বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক না ট্রাপিজিয়াম? তাহলে এটা হবে আমার সকল আয়তক্ষেত্রই সামান্তরিক। আচ্ছা, 23 দাগের রম্বসের সাথে বর্গক্ষেত্রের মিল আছে বাহুর ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে, কর্ণের ক্ষেত্রে না কোনোটাই নয়? তাহলে এটা 23 হবে আমার এর অপশানটা, বাহুর ক্ষেত্রে, কারণ রম্বস এবং বর্গক্ষেত্র দুটোরই বাহু সমান। প্রিজম, আয়তঘন, ত্রিভুজ, বেলন এর মধ্যে কোনটি সমজাতীয় নয়? বলা আছে প্রিজম, আয়তঘন, ত্রিভুজ না বেলন? তাহলে এখানে সঠিক উত্তর হবে আমার ত্রিভুজ। ব্যাস, এটা বাকিগুলো সব একই রকমের, এটা হচ্ছে আলাদা। এইভাবে এই উত্তরগুলো আমরা করব। পরের দিন পরের ক্লাসে পরের যে অনুশীলনী সেটা আমরা করব।